আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। ছাত্র জনতার প্রতিরোধে পালালো আনসার। এরপর জানিয়ে দেব অস্থিতিশীলতাকারীদের ছাত্র জনতার কড়া হুঁশিয়ারি। আরো জানিয়ে দেব আনসারদের হামলা, সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ আহত। এদিকে দেশবাসীকে ঠিক করতে হবে কখন আমাদের ছেড়ে দেবেন জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা। সর্বশেষ জানিয়ে দিব শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকায় 90 হত্যা মামলা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আজকের বাংলা নিউজে। ছাত্র জনতার প্রতিরোধে পালালো আনসার। রাজধানীর সচিবালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম সহ কর্মকর্তা কর্মচারীদের অবরুদ্ধ করে রেখেছিল আনসার সদস্যরা। পরে ধাওয়া পাল্টা ধাওয়ায় ছাত্র জনতার প্রতিরোধের মুখে ছত্রভঙ্গ হয় তারা। রবিবার রাত 9:30টার দিকে এই ঘটনা ঘটে। চাকরির জাতীয়করণের দাবিতে আনসার সদস্যরা বাংলাদেশ সচিবালয় ঘিরে অবস্থান করছিল। এক পর্যায়ে রবিবার রাত 8:30টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম সহ সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের আটকে রাখার বিষয়ে ফেসবুকে পোস্ট দিলে শিক্ষার্থীরা তাদের উদ্ধারে রওনা হন। এ সময় ছাত্র জনতার সচিবালয় অভিমুখে রওনা করলে এক পর্যায়ে আনসার সদস্যরা শিক্ষার্থীদের ধাওয়া করে। এ সময় কয়েকজনকে লাঠিপেটা করে আনসার সদস্যরা। পরে শিক্ষার্থীরা ইট পাটকেল নিক্ষেপ করে। এক পর্যায়ে পল্টন মোড়, ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি ও গুলিস্তানের সামনে থেকে হাজার হাজার ছাত্র জনতা সচিবালয়ের চারদিক ঘিরে ফেলে। আনসার সদস্যরা কেউ পল্টনের দিক দিয়ে, আবার কেউ প্রেস ক্লাবের সামনে দিয়ে ছোটাছুটি করে পালিয়ে যেতে থাকে। ছাত্র জনতার সাথে সচিবালয়ের সামনে থেকে আনসারদের হঠাতে যোগ দেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও। মুহূর্তের মধ্যে ফাঁকা হয়ে যায় সচিবালয় এলাকা। এই মুহূর্তেই সচিবালয়ের সামনে হাইকোর্ট মোড় থেকে গুলিস্তান মোড় পর্যন্ত দখল করে রেখেছে অন্তত 50,000 ছাত্র জনতা। তারা বলছেন, দেশ থেকে পালানো শেখ হাসিনা বিদেশ থেকে দেশ অস্থিতিশীল করতে এই আনসার সদস্যদের আন্দোলনে মদত দিচ্ছেন। অস্থিতিশীলতাকারীদের ছাত্র জনতার কড়া হুঁশিয়ারি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম বলেছেন, আজকের পর থেকে যারা সচিবালয়ের আশেপাশে অবস্থান গ্রহণ করবে তাদের ছাত্র জনতা দেখে নেবে। রবিবার রাতে শিক্ষার্থী ও আনসার সদস্যদের মধ্যে সংঘর্ষের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এক বিক্ষোভ সমাবেশে তিনি একথা বলেন। তিনি আরো বলেন, 36 দিনের গণ অভ্যুত্থানে আমরা কোনোদিন সচিবালয় ব্লকেট করিনি, কারণ সেখান থেকে আমার রাষ্ট্র পরিচালিত হয়। গণ অভ্যুত্থানের 20 দিন না যেতেই যারা অধিকারের নামে ভণ্ডামি করে সচিবালয় দখল করে তারা ওই শকুনদের দালাল। আমার ভাইদের যারা হামলা করেছে, রক্তাক্ত করেছে, তাদের বিচার না হওয়া পর্যন্ত রাজপথ আমরা ছাড়ছি না। ওই শকুনদের সাবধান করে দিতে চাই, আমার ভাইয়ের দিকে আর হাত বাড়ালে ওই হাতের অস্তিত্ব থাকবে না। আজকের পর থেকে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যে বাধা আসবে, ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে সেই বাধা মোকাবেলা করবে। সমন্বয়ক মাহিন সরকার বলেন, সারা দেশে বন্যা পরিস্থিতিতে মানুষ যেখানে ত্রাণ বিতরণ করছে, সেখানে এই আনসার বাহিনী যে নেক্কারজনক কাজ করেছে তা ভারতে বসা ফ্যাসিবাদী চক্রান্ত এবং রাষ্ট্রবিরোধী কাজ। অতি দ্রুত এই আনসার বাহিনীর সদস্যদের অবাঞ্ছিত ঘোষণা করতে হবে। তারা যে কাজ করেছে তাতে তাদের বাঙালি হিসেবে পরিচিত করাই না, এটি রাষ্ট্রদ্রোহিতার শামিল এবং এদের শাস্তির আওতায় আনতে হবে। আরেক সমন্বয়ক আবু বাকের মজুমদার বলেন, সমন্বয়কদের আটকে রাখা এবং শিক্ষার্থীদের উপর আনসার বাহিনীর হামলায় তীব্র নিন্দা জানাই। 24 ঘন্টার মধ্যে হামলাকারী আনসার সদস্যদের বহিষ্কার করতে হবে। আজকের পর থেকে সচিবালয়ের আশেপাশে যারা অবস্থান নেবে তাদের ছাত্র জনতা দেখে নেবে। আনসারদের হামলা, সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ আহত। রাজধানীর সচিবালয়ে শিক্ষার্থীদের সঙ্গে আনসার সদস্যদের সংঘর্ষের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সহ অন্তত 35 জন আহত হয়েছেন। পরে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। রবিবার রাত 9টার পরে এই ঘটনা ঘটে। হাসনাত আব্দুল্লাহ সহ আহতদের অনেকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত
রাত 9:30টার দিকে ছাত্ররা সচিবালয়ের সামনে আসলে আনসাররা প্রথমে ছাত্রদের ওপর হামলা করে, পরে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষের শুরুতেই উভয় পক্ষ ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এক পর্যায়ে আনসার সদস্যরা কয়েক রাউন্ড গুলি ছুড়ে বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। এর আগে আনসারের একদল সদস্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম, সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহ সহ অনেককেই আটকে রাখে। খবর পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে টিএসসির রাজু ভাস্কর্যে জড়ো হন শিক্ষার্থীরা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ বাচ্চু মিয়া জানান, রাত 9:15টা থেকে আহতরা হাসপাতালে আসা শুরু করে। 35 জনের শিক্ষার্থী আহত হয়ে হাসপাতালে আসে। এদের মধ্যে বেশিরভাগই মাথায় আঘাত রয়েছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। চাকরির জাতীয়করণের দাবিতে আজ সকাল থেকে সচিবালয়ের সামনে বিক্ষোভ করছিল আনসার সদস্যরা। এক পর্যায়ে দুপুরে সচিবালয়ে ঢুকে পড়েন বিক্ষোভকারী আনসারদের একাংশ। তারা সচিবালয়ে 3 নম্বর গেট দিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর বাধা উপেক্ষা করে ঢুকে পড়ে। জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা, দেশবাসীকে ঠিক করতে হবে কখন আমাদের ছেড়ে দেবেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত সরকারের নয়। দেশবাসীকে ঠিক করতে হবে তারা কখন এই সরকারকে বিদায় দেবেন। দেশের সংকটকালে ছাত্রদের আহ্বানে তারা এই দায়িত্ব নিয়েছেন। সরকার সমস্ত শক্তি দিয়ে এই দায়িত্ব পালন করবে। গতকাল রোববার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। 8ই আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর গতকাল প্রথমবারের মতো জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বিচার বিভাগ, পুলিশ প্রশাসন, নির্বাচন কমিশন, অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য সহ বিভিন্ন খাতে সংস্কারের উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি। ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের মেয়াদ কতদিন হবে, জাতীয় সংসদ নির্বাচন কবে হবে তাই স্পষ্ট নয়। এ বিষয়ে প্রধান উপদেষ্টা বলেন, একটা বিষয় সবাই জানতে আগ্রহী, কখন আমাদের সরকার বিদায় নেবে। এটার জবাব আপনাদের হাতে। কখন আপনারা আমাদেরকে বিদায় দেবেন? আমরা কেউ দেশ শাসনের মানুষ নই। আমাদের নিজ নিজ পেশায় আমরা আনন্দ পাই। দেশের সংকটকালে ছাত্রদের আহ্বানে আমরা এই দায়িত্ব গ্রহণ করেছি। আমরা সমস্ত শক্তি দিয়ে এই দায়িত্ব পালন করব। আমাদের উপদেষ্টা মণ্ডলীও এই লক্ষ্যে উদ্বুদ্ধ হয়ে সবাই মিলে একটা টিম হিসেবে কাজ করে যাচ্ছে। শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকায় 90 হত্যা মামলা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় 4 জনকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আরো 4টি হত্যা মামলা করা হয়েছে। মামলায় সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম সহ একাধিক নেতাকর্মীকে আসামি করা হয়। রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এসব মামলা করা হয়। গত 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর গত 13ই আগস্ট শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে ঢাকার আদালতে প্রথম মামলা করা হয়। আদালত মোহাম্মদপুর থানাকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন। গত 13 থেকে 25শে আগস্ট পর্যন্ত শেখ হাসিনার নামে 90টি হত্যা মামলা করা হয়েছে। এর মধ্যে রাজধানীর বিভিন্ন থানায় 55টি ও ঢাকার নিম্ন আদালতে 35টি হত্যা মামলা হয়েছে বলে প্রসিকিউশন বিভাগ ও আদালত সূত্রে জানা গেছে। এসব মামলায় সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম, শেখ হাসিনার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ একাধিক আওয়ামী লীগ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। সাভারের পুলিশের সাজোয়া জানের কাছ থেকে গুলি করে মিলিটারি ইনস্টিটিউটের শিক্ষার্থী ইয়ামিনকে গুলি করে হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ 49 জনের বিরুদ্ধে হত্যা মামলার আবেদন করা হয়েছে। রোববার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলামের আদালতে এ মামলা করেন নিহতের মামা আব্দুল্লাহ আল কাবির। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে সাভার থানাকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন। বাদী পক্ষে মামলা দায়ের করেন অ্যাডভোকেট মরিজ্জামান মারুফ ও শাকিল আহমদ।